শনিবার দুপুরে গুয়াহাটির মানবেন্দ্র কমপ্লেক্সে দলীয় পর্যালোচনা বৈঠকের আয়োজন করে অসম প্রদেশ কংগ্রেস। গৌরব গগৈয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক ও শীর্ষ নেতারা। কিন্তু পর্যালোচনার আগেই সাংসদ রকিবুল হোসেনের গুয়াহাটিস্থিত বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক গোপন বৈঠক। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল নবনির্বাচিত বিধায়কদের। কংগ্রেসের অধিকাংশ বিধায়ক রকিবুল হোসেনের আমন্ত্রণ গ্রহণ করে তার বাড়িতে যান। বৈঠকের পাশাপাশি ছিল প্রীতিভোজও। এই বৈঠক শুধুমাত্র নির্বাচিত বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভেতরে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। কিন্তু আমন্ত্রিত বিধায়কদের বক্তব্যে ধরা পড়েছে অমিল। সাংসদ রকিবুল হোসেনের বাড়ি থেকে বেরিয়ে বিধায়করা দিচ্ছেন পৃথক পৃথক ভাষ্য। শুনুন কংগ্রেসী বিধায়করা কি বলছেন। নাই চাওক, আজি ব্ৰেকফাষ্ট এটা আছিলে, সবে একেলগে বহি আমি কথা পাতিছোঁ, কাৰণ তেওঁ আমাৰ জ্যেষ্ঠ নেতাৰ পৰা আমি নতুন এম এল এ হৈছোঁ। আমি শিকিবলৈ বহুত আছে আৰু শিকিবলৈ আমি আহিছোঁ। আমি তেওঁৰ পৰা পৰামৰ্শ লৈছোঁ আৰু একৰ্ডিংলি আমি চব লিডৰ পৰা পৰামৰ্শ লৈ আছোঁ। যিহেতু আমি নন পলিটিকেল বেকগ্ৰাউণ্ডৰ পৰা অহা, একেবাৰে আমি ইলেক্ট্ৰেল পলিটিক্স একেবাৰেই নতুন, আৰু এইকাৰণে আমি যিহেতু শিকিবলৈ বহুত আছে, আমি চবৰে পৰা শিকিবলৈ গৈ আছোঁ। আৰু যেনেকুৱা ৰকিবুল হোসেন ডাঙৰীয়া ঘৰত আহিছোঁ। পৰ্যালোচনা হোৱাই নাই, মানবেন্দ্ৰ কমপ্লেক্সতে আমাৰ পৰ্যালোচনা হ'ব। ইয়াত চাহে খাব আহিছোঁ, তেওঁ মাতিছে চাহ খোৱাৰ কাৰণে। ব্ৰেকফাষ্ট কৰিলোঁ, বেলেগ নাই। ইয়াত কোনো বেলেগ আলোচনা হোৱা। পৰাজিত হোৱা প্ৰাৰ্থীটো ইয়াত দেখা নাই মই, না গোটেইখিনি অহা নাই, কেইজনমান আহিছে। যে তেওঁ ৱাটাৰ ৰিচোৰ্চ পাৰ্লিয়ামেণ্টৰ এটা কমিটি আছে, তেওঁ তাৰ সদস্য। যোৱাকালি সেইটো মিটিং হৈ গৈছে। মেইন ইৰিশ্যনটো ক'ত কেনেকুৱা, ক'ত কি আছে, এইবিলাক লৈয়ে আমাক মাতিছিলে। এতিয়াও গম পাব এতিয়া ৱাটাৰ ৰিচোৰ্চ ইঞ্জিনিয়াৰ আছে ভিতৰত। গতিকে আমি একলগে হ'লে এতিয়া সেইবিলাক গোট খাব ন, কিমানখিনি খাইছে নাখাইছে আপোনালোকে হিচাপ কৰক। একজন বিধায়কের সঙ্গে অন্যজনের কথাবার্তার মিল নেই। তাহলে পর্যালোচনা বৈঠকের আগে রকিবুলের বাড়িতে কি আলোচনা হলো? কেন গোপন বৈঠক? দলের রাশ নিজের হাতে রাখতেই প্রীতিভোজের রাজনীতি? বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, নির্বাচনের আগেই ভূপেন বরা বলেছিলেন অসম প্রদেশ কংগ্রেস বদলে অসম প্রদেশ কংগ্রেস রকিবুল হয়ে গেছে। শনিবার সেই বিষয়টি যেন আরও স্পষ্ট হলো। দলের 19 বিধায়কের অধিকাংশ রকিবুলের হাতের মুঠোয়। পর্যালোচনা বৈঠকের আগে কার্যত দলের নিজের আধিপত্য জাহির করলেন রকিবুল হোসেন। বুঝিয়ে দিলেন অসম কংগ্রেস মানেই রকিবুল হোসেন, আর গৌরব গগৈ যেন নিধিরাম সর্দার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।